প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটা বিষয় আলোচনা করব। দেখো, আমাদের এটা হচ্ছে ক্লাস 9-এর ক্লাস 9 সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স মেজারমেন্ট অ্যান্ড ইউনিট। তাহলে দেখো, আমাদের এই চ্যাপ্টারটা আমরা এখন করছি মেজারমেন্ট অ্যান্ড ইউনিট, অর্থাৎ পরিমাপ ও একক। তাহলে পরিমাপ ও এককের আমরা কিছু জিনিস আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভৌত রাশি আমরা কিভাবে পরিমাপ করব। তো ভৌত রাশিকে আমরা কি ইংরেজিতে বলি ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি যেটাকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি। আমাদের ইংরেজিতে বলা হয় এটাকে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এই ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা রয়েছে সেটা কিভাবে পরিমাপ করব সেটাকে আমাদের জানতে হবে, কিভাবে পরিমাপ করি। তাহলে ভৌত রাশি পরিমাপ করতে হলে আমাদের দুটো জিনিস দরকার হয়। কী দরকার হয়? প্রথম কথা, আমাদের রাশিটির কোনো ভৌত রাশির কোনো রাশির পরিমাপ হয়। কোনো রাশির পরিমাপ এখানে একটু লিখে বুঝিয়ে দিই, তাহলে তার জিনিসটা ভালো বুঝতে পারবে। কোনো রাশির পরিমাপ, এটা কিন্তু তোমাদের করে নিতে হবে। কোনো রাশির পরিমাপ সমান হবে রাশিটির সাংখ্যমান গুণিত রাশিটির একক। ঠিক আছে? তাহলে এই যে কোনো রাশির একক পরিমাপ আমাদের যদি মাপতে হয়, তাহলে কোন রাশিটির সাংখ্যমান হয় তার সঙ্গে রাশিটির একক হবে। যেমন ধরো, আমাদের একটা বইয়ের পাতা, ঠিক আছে, তার দৈর্ঘ্য যদি মাপা হয়, ধরে নাও আমরা দৈর্ঘ্য লিখলাম যে 24 সেন্টিমিটার বা 24 সেমি। এখানে দুটো জিনিস দেওয়া আছে। তাহলে এই রাশির একক হচ্ছে দৈর্ঘ্য, আমরা পরিমাপ করছি। তা রাশিটির যে সাংখ্যমান দেওয়া আছে 24 এবং রাশির একক আছে সেমি। তাহলে 24 সেন্টিমিটার মানে হচ্ছে যে 1 সেন্টিমিটারের 24 গুণ, 1 সেমির 24 গুণ, এটাই বোঝায়। বোঝা গেছে? তাহলে যে কোনো জিনিস, আমাদের দুটো জিনিস দরকার হয় একটা কোনো রাশির পরিমাপ করতে হলে। একটা হচ্ছে রাশির সাংখ্যমান এবং রাশিটির একক। যেমন ধরো, অন্যভাবে বলি, কোনো একটা দৈর্ঘ্য মাপা হচ্ছে, কোনো একটা জিনিসের দৈর্ঘ্য মাপা হচ্ছে, তাহলে ওই দৈর্ঘ্যটা হচ্ছে 5 কিলোমিটার। তাহলে দেখো, এখানে যেটা রয়েছে, এই 5 যেটা রয়েছে এটা হচ্ছে সাংখ্যমান। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, সাংখ্যমান। আর এই যে রাশি কিলোমিটার রয়েছে এটা কিন্তু একক বা ইউনিট। এই দুটো জিনিস ছাড়া আমরা কোনো রাশি মাপতে পারি না। যেমন ধরো, আমরা যদি বলি দৈর্ঘ্য শুধু বা 5 যদি বলি, তাহলে তার কোনো মানে হয় না। আমরা যদি কোনো জিনিসের দৈর্ঘ্য শুধু কিলোমিটার বলি, তার কোনো মানে হয় না। অর্থাৎ দুটো জিনিসই দরকার, একটা হচ্ছে সাংখ্যমান আর একটা হচ্ছে একক। তাছাড়া আমরা কোনোভাবেই কোনো ভৌত রাশির পরিমাপ করতে পারি না। তাহলে এইটি মনে রাখতে হবে, কোন রাশির পরিমাপ হচ্ছে রাশিটির সাংখ্যমান গুণিত রাশিটির একক। ঠিক আছে? হয়ে গেছে? আরও ধরে নাও, এইভাবে আমরা যে কোনো জিনিসকে পরিমাপ করতে পারি। এবারে আরেকটি প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে এককের প্রয়োজনীয়তা কী? হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইউনিট? তাহলে এককের প্রয়োজনীয়তা কী? এককের প্রয়োজনীয়তা কী? এককের কি আদৌ কোনো প্রয়োজন আছে? অবশ্যই। একক ছাড়া আমরা এখনই দেখালাম যে একক ছাড়া আমরা কোনো ভৌত রাশি পরিমাপ করতে পারবো না, রাইট? তাহলে এককের প্রয়োজনীয়তা আমাদের কি আছে সেটা একটু জানতে হবে। প্রথম হচ্ছে, একক ছাড়া পরিমাপের কোনো অর্থ হয় না। আমি আগে বলেছি, যদি আমরা বলি দৈর্ঘ্য শুধু 5, তাহলে কিন্তু তার কোনো অর্থ হয় না। তাহলে প্রথম যেটা আমরা লিখব সেটা হচ্ছে, একক ছাড়া পরিমাপের কোনো অর্থ হয় না। একক ছাড়া পরিমাপের
একক ছাড়া পরিমাপের কোনো অর্থ হয় না, কোনো অর্থ হয় না। এটা 1 নম্বর। তো একক ছাড়া কিন্তু আমরা কোনো পরিমাপের অর্থ কিন্তু খুঁজে পাই না। ঠিক আছে, আমরা যদি বলি যে একটি পাতার দৈর্ঘ্য শুধু 24, তাহলেও কোনো অর্থ হয় না, তার একক না দিলে কিন্তু উদাহরণ কিন্তু একক না দিলে কিন্তু সেটার কোনো মানে হয় না। ঠিক আছে, আমাদের দুটো প্রয়োজন হয়, একটা হয় সাংখ্যমান আর একক, দুটো প্রয়োজন, দুটোই হলে তবেই আমরা একটা কোনো রাশির পরিমাপ করতে পারি। ঠিক আছে, তাহলে এইটি মনে রাখতে হবে যে কোন রাশির পরিমাপ হচ্ছে রাশিটির সাংখ্যমান গুণিত রাশিটির একক। ঠিক আছে, এরপরে আমরা সবথেকে আগে জানবো যে এককের প্রয়োজন কিনা। একক ছাড়া পরিমাপের কোনো অর্থ হয় না। একক যদি না দিই তাহলে তার কোনো অর্থ হবে না। যদি আমরা শুধু লিখি দৈর্ঘ্য, শুধু 5 লিখি বা 10 লিখি, তার কোনো অর্থ নেই। তাহলে একক কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। একক না দিলে কিন্তু আমরা এই কোন রাশির পরিমাপ বোঝানো যাবে না। সেই জন্য আমাদের এককের কিন্তু প্রয়োজন রয়েছে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে মৌলিক ও লব্ধ একক। আমরা আগেও পড়েছিলাম মৌলিক এবং লব্ধ একক। মৌলিক এবং লব্ধ একক। ঠিক আছে, মৌলিক মানে কি ফান্ডামেন্টাল ইউনিট, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইংরেজি শব্দ, কিন্তু তার সঙ্গে জানতে হবে, না তো কিন্তু হবে না। ফান্ডামেন্টাল আর লব্ধ হচ্ছে ডিরাইভড। তাহলে ফান্ডামেন্টাল একক, ফান্ডামেন্টাল ইউনিট অ্যান্ড ডিরাইভ ইউনিট। ঠিক আছে, কোনগুলো এর আগেও বলেছিলাম যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না সেটা হচ্ছে ফান্ডামেন্টাল বা মৌলিক রাশি, আর যেই রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভরশীল তারা কিন্তু লব্ধ একক বা ডিরাইভড ইউনিট। ঠিক আছে, যেমন ধরো এই যে দৈর্ঘ্য, এটা আগেও বলেছিলাম, দৈর্ঘ্য, প্রস্থ, এগুলো কিন্তু আমাদের সময় এগুলো কিন্তু আমাদের মৌলিক একক। ডিরাইভড একক কোনগুলো? যেগুলো আমাদের মৌলিক এককের উপর নির্ভরশীল সেগুলো কিন্তু আমাদের ডিরাইভড একক বা লব্ধ একক। ঠিক আছে, যেমন ধরো বেগের সূত্র কী হয় বা বেগের একক কী হয়? বেগের একক হয় মিটার পার সেকেন্ড। তাহলে মিটার দেখায় দৈর্ঘ্য নেওয়া হয়েছে, আবার সময় এর কার উপর নির্ভরশীল? মৌলিক এককের উপর নির্ভরশীল। তাহলে এই লব্ধ একক কিন্তু সবসময় মৌলিক এককের উপর নির্ভরশীল, আর মৌলিক একক কোনো এককের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, তাহলে এই এককগুলিকে বলে মৌলিক একক, এবং যে এককগুলি মৌলিক এককের উপর নির্ভরশীল সেগুলোকে বলা হয় লব্ধ একক, যেমন বেগ, ত্বরণ, এগুলো কিন্তু আমাদের মৌলিক একক। ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যে মিটার, এটা দৈর্ঘ্যের একক, সময় সেকেন্ড, সময়ের একক, তাহলে কার উপর নির্ভরশীল? মৌলিক এককের উপর নির্ভরশীল। ঠিক আছে, এছাড়াও এইগুলো আমাদের জানতে হবে যে কোনগুলো মৌলিক একক, কোনগুলো লব্ধ একক। ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, সময় এগুলো কিন্তু অন্য কোনো এককের উপর নির্ভর করে না, তাহলে হচ্ছে মৌলিক একক। লব্ধ একক মৌলিক এককের উপর নির্ভরশীল, তাহলে এগুলো হচ্ছে ডিরাইভড ইউনিট, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। এবারে একক ইউনিট আন্তর্জাতিকভাবে অনুমোদিত কোনো ভৌত রাশির নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণ যার সাহায্যে ওই ভৌত রাশির পরিমাপকে সুবিধাজনকভাবে প্রকাশ করা যায় তাকে ওই রাশির একক বলা হয়। যেমন দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের এসআই একক। সাংখ্যমান কোনগুলো? আমরা আগে বলেছি সাংখ্যমান যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা সাংখ্যমান বলি, তার সঙ্গে একটি এককে দিয়ে আমাদের এটা লিখতে হয়। ঠিক আছে, যেমন ধরো কোনো একটা ভর, কোনো জিনিসে আমরা ভর বের করছি, কোনো একটা জিনিসের ভর বের করছি, ভর সমান ধরে নাও 5 কেজি। এই 5 এটা হচ্ছে সাংখ্যমান, আর কেজি এটা হচ্ছে আমাদের রাশিটির একক। তবে কি একটা অর্থপূর্ণ জিনিস বোঝানো হয়। ঠিক আছে, এছাড়াও মৌলিক ও প্রাথমিক একক আগেও বলেছি, যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের একক থেকে
অন্যান্য প্রায় সমস্ত লব্ধ রাশির একক গঠিত হয় সেই এককগুলিকে মৌলিক বা প্রাথমিক একক বলা হয়। যেমন দৈর্ঘ্য, ভর, সময় এসব একক যথাক্রমে মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড, এগুলি কিন্তু মৌলিক একক, আমি আগেও বলেছি। ডিরাইভড বা লব্ধ একক কোনগুলো? এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত এককগুলিকে লব্ধ একক বলা হয়। উদাহরণ, ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মৌলিক একক অন্য কারোর উপর নির্ভরশীল নয়, কিন্তু লব্ধ একক মৌলিক এককের উপর নির্ভরশীল। এটাই আমরা এখানে শিখলাম। আরও কিছু রাশি রয়েছে এককবিহীন ভৌত রাশি। এককবিহীন 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 ভৌত রাশি। এককবিহীন ভৌত রাশি। ভৌত রাশি এককবিহীন ভৌত রাশি কোনগুলো সেটা আগে জানতে হবে। এককবিহীন ভৌত রাশি হচ্ছে সেই রাশিগুলোর যার কোনো একক নেই। তাহলে এমন কিছু আমাদের ভৌত রাশি রয়েছে যাদের কোনো একক কিন্তু নেই। কী ধরনের? কোনো ভৌত রাশিকে প্রকাশ করার জন্য একক অপরিহার্য হলেও এমন অনেক ভৌত রাশি আছে যাদের কোনো একক নেই। যে সমস্ত ভৌত রাশি দুটি একই ধরনের রাশির অনুপাত, তাদের কোনো একক থাকে না। ঠিক আছে, দুটি রাশির একই অনুপাত, যেমন ধরো একটা হচ্ছে 10 মিটার, 5 মিটার, তাহলে দেখো মিটার মিটার যদি কেটে যায় তাহলে তো সংখ্যা থাকবে 5। ঠিক আছে, তাহলে যে সমস্ত ভৌত রাশি দুটি একই ধরনের রাশির অনুপাত, তাদের কোনো একক কিন্তু থাকে না। ঠিক আছে, এরপরে উদাহরণ, যান্ত্রিক, যেমন যন্ত্রের যান্ত্রিক সুবিধা, ঠিক আছে, এর কোনো একক কিন্তু নেই। ঠিক আছে, একইভাবে পারমাণবিক ভর, এগুলো কিন্তু এককবিহীন ভৌত রাশি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন ধরো পারমাণবিক ভর, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। পারমাণবিক ভর, পারমাণবিক ভর এর কিন্তু কোনো একক নেই। পদার্থের আপেক্ষিক গুরুত্ব, এগুলো কিন্তু মনে রাখতে হবে। পদার্থের আপেক্ষিক গুরুত্ব, এর কিন্তু কোনো একক নেই। যন্ত্রের কর্মদক্ষতা, যন্ত্রের কর্মদক্ষতা, এদের কিন্তু কোনো একক নেই। এগুলো বলা হয় এককবিহীন ভৌত রাশি, এর কোনো কিন্তু একক নেই। তাহলে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। যন্ত্রের যান্ত্রিক সুবিধা, যান্ত্রিক সুবিধা, এদের কিন্তু কোনো একক নেই। এইগুলোকে আমরা বলি এককবিহীন ভৌত রাশি। ঠিক আছে, আমরা আরেকবার দেখে নিই যে কোনো ভৌত রাশিকে যদি আমরা লিখতে হয়, তাহলে আমাদের কোনো ভৌত রাশির পরিমাপ হবে ভৌত রাশিটির সাংখ্যমান, গুণিত রাশিটির একক অবশ্যই দিতে হবে। দৈর্ঘ্য যেমন 24 সেন্টিমিটার, 24 হচ্ছে রাশিটির সাংখ্যমান এবং সেন্টিমিটার হচ্ছে রাশিটির একক। 5 কিলোমিটার, 5 হচ্ছে সাংখ্যমান, কিলোমিটার হচ্ছে রাশিটির একক। এই দুটো জিনিস না থাকলে কিন্তু আমরা কোনো রাশির পরিমাপ করতে পারি না। এককের প্রয়োজনীয়তা, একক ছাড়া পরিমাপের কোনো অর্থ হয় না। আমরা যদি একক না দিই তাহলে কিন্তু পরিমাপ বোঝা যায় না। যেমন ধরো দৈর্ঘ্য বললাম 25, কোনো অর্থহীন, এর কোনো অর্থ নেই। সেই জন্য একক কিন্তু প্রয়োজন। একক আমাদের দুই ধরনের দেওয়া আছে, একটা হচ্ছে মৌলিক একক এবং লব্ধ একক। ঠিক আছে, এটা আমরা বারবার বলেছি। মৌলিক একক বা প্রাথমিক একক হচ্ছে যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের একক থেকে অন্যান্য প্রায় সমস্ত লব্ধ রাশির একক গঠিত হয়, সেই এককগুলিকে মৌলিক বা প্রাথমিক একক বলা হয়। দৈর্ঘ্য, ভর ও সময়ের এসআই একক যথাক্রমে মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড, এগুলিকে মৌলিক একক বলে। এবং লব্ধ একক হচ্ছে এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত এককগুলিকে লব্ধ একক বা ডিরাইভড ইউনিট বলা হয়। যেমন ত্বরণ, বেগ, বল, এগুলো কিন্তু আমাদের লব্ধ এককের মধ্যে পড়ছে। ফোর্স বা বল, এগুলো কিন্তু লব্ধ একক। ঠিক আছে, এরপরে যে রয়েছে সেটা আমরা পরের ভিডিওতে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, সেটি অবশ্যই ডাউনলোড করবে। পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করার আমাদের দুটো পদ্ধতি রয়েছে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে
যে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ট্যাপ করলেই আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আমাদের গুগল প্লে স্টোরে যদি যাও এবং সেখানেই তুমি এই পাই এডুকেশন অ্যাপটি টাইপ করো, তাহলেই আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এবং আমাদের এই ক্লাস 9-এর ফুল কোর্স কিন্তু আমাদের এই কোর্সে এই পাই এডুকেশন অ্যাপের মধ্যে রয়েছে। পুরো ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স, ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স এবং ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।